আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের আজকে হচ্ছে আমরা 103 থেকে 5 নাম্বার পৃষ্ঠায় যে অর্থাৎ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে ও উত্তরগুলো তোমাদেরকে দিব আর কি। তো এখানে দেখো 7.3.1, তো এই চ্যাপ্টারটির মধ্যে বা যে লেসনের মধ্যে তোমাদেরকে যেটি বলা হয়েছে একটি গল্প পড়তে বলা হয়েছে, ঠিক আছে? তো লেটস রিড দ্য স্টোরি, মানে একটি গল্প পড়ো। অ্যাবাউট হিম ইউজ ডিফারেন্ট ভার্ব টেন্স টু, অর্থাৎ ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ তোমাদেরকে চলো বিভিন্ন সময় বোঝাতে যে ভার্বের বিভিন্ন ধরনের টেন্স ব্যবহার হয়, ঠিক আছে? এই সংক্রান্ত একটা গল্প পড়তে বলা হয়েছে। তো যাই হোক, আমরা গল্পটি পড়লেই কিন্তু এই বিভিন্ন টেন্সের যে ব্যবহার সেটা কিন্তু পড়তে পারবো, ঠিক আছে? টেন্সের গঠনটা আর কি। তো এখানে দেখো যে পার্ট ওয়ান, মানে ঠিক আছে, অর্থাৎ পার্ট এক। তো কি বলা হয়েছে দেখি। প্রসন ইজ এ কিউরিয়াস curious young boy who loves to learn different language, মানে ফরসন একজন কৌতূহল মূলক একজন বালক, সে মানে বিভিন্ন ধরনের ভাষা শিখতে ভালোবাসে, ঠিক আছে? ওয়ান ডে, একদিন, হুয়েল রিডিং এ বুক অন এ হাউ টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি, হি লস্ট himself in the book and start his learning journey with his language teacher, a talking, অর্থাৎ পেরুট। অর্থাৎ একদিন সে কি করলো, যখন সে ইংরেজি ভাষা সঠিকভাবে ব্যবহারের উপর একটি বই পড়ছিল, সে বইটির মধ্যে নিজেকে হারিয়ে ফেলে এবং তার শেখার যাত্রাটা তার ভাষা শিক্ষক একটি কথা বলা টিয়া পাখির সাথে সুর করে, ঠিক আছে? এবং হ্যালো দেয়ার ইয়াং বয়, আই অ্যাম এ প্রাউড, হোয়াটস ইউর নেম, সিট দ্য প্রাউড। অর্থাৎ কি করলো এই যে বালক, আমি একটি টিয়া পাখি, তোমার নাম কি? পাখিটি বললো আর কি। মাই নেম ইজ প্রসন, নাইস টু মিট ইউ, আমার নাম প্রসন, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ডিয়ার প্রাউড, রিপ্লি প্রাসম, ঠিক আছে? তো প্রিয় প্রাউড মানে প্রিয় টিয়া পাখি। তো প্রসন বললো যে প্রসন আমাকে পলি বলে ডাকতে পারো, পলি বললো আর কি। দেন কল মি পলি, প্রসন সেট পলি, ঠিক আছে? তো তারপর দেখি, এ লাভলি নেম, হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পোক ইংলিশ, উইল ইউ হেল্প মি স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি, সেট প্রসন। তো প্রসন কি বললো যে সুন্দর নাম, তুমি কত সাবলীল ইংরেজি বলতে পারো, তুমি কি আমাকে সাবলীল এবং সঠিকভাবে ইংরেজি কথা বলতে সাহায্য করতে পারবে? তো এটি বললো কি সেট প্রসন, প্রসনটা বললো আই উড লাভ টু, the first things you need to know is the subject and how the subject agrees to a verb in sentence, said ফুলু। তো এখন ফুলুটা কি বললো যে আমি তোমাকে সাহায্য করতে পছন্দ করব, প্রথমে তোমাকে কর্তা মানে সাবজেক্ট সম্পর্কে এবং হচ্ছে বাক্যে একটি কিভাবে ভার্ব বা ক্রিয়ার সাথে সমন্বয় করে তা জানতে হবে। এটা আর কি পলই বললো আর কি। হোয়াটস দ্যাট, আক্স ফ্রস, হোয়াটস দ্যাট, ঠিক আছে? এটা কি প্রশ্ন জিজ্ঞাসা করলো আর কি। ওয়েল, ভালো। ইট মিনস দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার ইন টেন্স, অর্থাৎ আচ্ছা, এর মানে বাক্যের কর্তা এবং ক্রিয়া অবশ্যই বচন এবং কালের সাথে সঙ্গতিপূর্ণ হবে, ঠিক আছে? তো প্রশ্ন কি বলো দেখি। তো প্রশ্ন ভার্বস হ্যাভ ডিফারেন্ট ফর্মস দ্যাট ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস অফ অ্যাকশন, অর্থাৎ প্রশ্ন ক্রিয়ার বিভিন্ন সংগঠন আছে যা বিভিন্ন ক্রিয়ার কালকে নির্দেশ করে, ঠিক আছে? লেট ইউজ লার্ন সাম অফ দ্য ভার্ব ইউজেস ইন রিলেশন টু টাইম এক্সপ্রেশন সেট ফলি, ঠিক আছে? তো চলো কালকের বিবেচনায় কিছু ক্রিয়া বা হচ্ছে ভার্বের ব্যবহার শিখি। তো পলি বললো আর কি। এখন এখান থেকে তোমরা হচ্ছে কিছু টেন্স শিখতে পারো, যে সিম্পল টেন্স কোনগুলা, স্ট্রাকচার, সাবজেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? এবং টাইম, ঠিক আছে? অ্যাডভার্বালস, ঠিক আছে? অলওয়েজ, অফটেন, এগুলো হচ্ছে বা রেগুলারলি, এগুলো কি সবই অ্যাডভার্ব। এবং এক্সাম্পল সেন্টেন্স কি, আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, ঠিক আছে? তো এগুলো অবশ্যই তোমরা শিখবা, এগুলো শিখলেই তুমি হচ্ছে বুঝতে পারবা এখানে
তোমাদের হচ্ছে বাংলা অর্থ সহ দেওয়া আছে, তো এভাবে হচ্ছে শিখে নিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে এই উদাহরণগুলো শিখবা এবং হচ্ছে তোমাদের 105 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে, এগুলো অবশ্যই শিখবা। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।